So guys, you can look our kitchen. Everything I've got here. Our wife material is cooking. I mean, she's preparing a breakfast. Okay. Hand wash kitchen towel. Look the view from our kitchen. So she said hi. Hello. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে কলকাতায় এসেছি, আজকে চতুর্থ দিন। তো আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের কলেজে যাওয়ার জন্য। তো তোমরা ব্লগটা দেখতে থাকো সারাদিনটা কিভাবে কাটাই। এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য। আমাদের কাছে আগে দিয়ে আসবে, তো আমরা থাকি। তারপর আমরা বেরিয়ে এসে বাসের জন্য দাঁড়িয়েছিলাম। আর দেখো সকালবেলার কলকাতার ভিউ কত সুন্দর লাগছে না? চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আমরা চলে এসেছি এখন কলেজে। আর দেখো তুলি এগুলিকে দেখে বলছে আলুর মতন লাগছে না? এটা হচ্ছে কলেজ। চলো আমরা এখন একটু ক্যান্টিনে গিয়ে বসি। এখানে বসবো, এখানে আসো, এখান দিয়ে আসো। আমরা যাচ্ছিলাম আরেকটা ভুল রাস্তা দিয়ে চলে গিয়েছি। তো এখন আবার চিনে চিনে আবার ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি। প্রথমবার তো একা একা, তাই একটু প্রবলেম হচ্ছে। রাস্তাঘাট, কলকাতার রাস্তাঘাট মোটামুটি সব কিছুই সেম সেম মনে হচ্ছে, তাই একটু ভুল হয়ে গেছে আর কি। তো এখন আবার যাচ্ছি ঠিক রাস্তা দিয়ে, আর আমার সাথে সবারই ভুল হয়ে গেছে। তারপর ক্লাস টাস কমপ্লিট করে আমরা প্রথমে ভুল রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তারপর অনেকজনকে জিজ্ঞাসা করে ঠিক রাস্তা দিয়ে চিনে চিনে যাচ্ছিলাম। মানে প্রথমবার তো তাই একটু ভুল হয়ে গেছে আর কি। তারপর দেখো রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে দেখি যে আমার আগে অনেক কিছু বাজার করে এনেছে আর রান্না করেও রেখে দিয়েছিল। চিকেন রান্না করেছিল আর অনেক কিছু কেটে রেখেছিল, কিন্তু টাইমের জন্য আর রান্না করতে পারিনি। যাই হোক, তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম। তো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি লাঞ্চ করার জন্য। সবাই খেতে পেয়েছে। আমরা তিনজন বসেছি, সবাই না, বাকিরা স্নান করে ফ্রেশ হচ্ছে। তো আমরা খাচ্ছি আর সব কিছু রান্না করেছে আগে। চিকেনটা দারুণ হয়েছে। তারপর আমার ফ্রেন্ডরা সবাই মিলে আঙ্কে একটা গিফট দিচ্ছিল, কারণ আগে আমাদেরকে সবকিছু ঠিকঠাক করে দিয়েছে, সবকিছু সেটেল করে দিয়ে গেছে, তার জন্য। এখন আঙ্কে এয়ারপোর্টে ছাড়তে যাব, আমি আর প্রিয়াঙ্কা যাবো, আর বাকিরা যাবে না। আর আজকে চলে যাচ্ছি ত্রিপুরায় একা একা। আমাদের থাকতে হবে এখন পুরো 1 মাস। 1 মাসের মধ্যে আজকে 4 তারিখ হয়ে গেছে, আরো 26 দিন। বেরিয়ে পড়েছে, আজকে চলে যাবে বাড়ি। তো চলো আবার গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। বলো, ফার্স্ট টাইম ট্যাক্সি চলছে, কিরকম লাগছে? প্রিয়াঙ্কা তো বলে দিয়েছি, আর আমি ফার্স্ট টাইম না, আমি অনেকবারই চলেছি, কারণ অনেকবারই কলকাতা আসা হয়েছে আমার। তো আর কি করবো ভাবছি। দেখতে থাকো তোমরা, এয়ারপোর্ট যাচ্ছি।
তারপর আমরা ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর ভাবলাম যে চলে যাই। আঙ্গা বলছিল চলে যাওয়ার জন্য, আঙ্গেও ভিতরে ঢুকে পড়বে, তাই বেরিয়ে পড়েছিলাম আঙ্কে টাটা বলে। তারপর হঠাৎ আমি আর প্রিয়াঙ্কা ভাবলাম যে বাড়িতে গিয়ে কি করব, একটু সিটি সেন্টার 2 থেকে ঘুরে আসি। তাই সিটি সেন্টার 2-তে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি। তো প্রথমেই দোকানটায় এসে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল চুড়ির। আর আমি একটা নিয়েছি, কি বলে এটাকে, ব্রেসলেট বলবো না চুড়ি বলবো, আমি নিজেই বুঝতে পারছিলাম না। যাই হোক, আমি একটা নিয়েছি, খুব সুন্দর। আর প্রাইসটা না অনেক বেশি এখানে, কিন্তু আমার খুব ভালো লেগেছে বলে আমি নিয়েছি আর কি। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে ভাবলাম যে একটু গলা ভিজিয়ে নিই। তার জন্য কি যেন একটা নিয়েছিলাম, ঠিক মনে পড়ছে না, লেমন কিছু একটা নিয়েছি, লেমন জুস বা কিছু একটা, যেটাই হোক খুব টেস্টি ছিল, দারুণ ছিল খেতে। তারপর আমরা গলা ভিজিয়ে আবার দেখতে চলে গেলাম কি নেওয়া যায়। তারপর আমিও অনেকগুলি ড্রেস দেখেছি, ড্রেসগুলি ট্রায়াল দিয়েছি, কিন্তু আমাকে একটাও ভালো লাগছিল না, তাই আমি নিইনি। আমার সাইজেরই হচ্ছিল না কোনো ড্রেস, একটা একটু বেশি টাইট হচ্ছিল আর একটা একটু লুজ হচ্ছিল, এই করতে করতে আর নেওয়া হয়নি। তারপর দেখলাম জুতো আমার নেওয়া হয়নি, আমার সাইজের পাচ্ছিলাম না, মানে কোনো কিছুই নেওয়া হয়নি। শুধু কি নিয়েছিলাম, একটা হাতের একটা ব্রেসলাইট না চুড়ি, আমি ঠিক বলতে পারি না, এটা নিয়েছি আর খেয়ে টেয়ে চলে এসেছি। তারপর একটা শপ দেখতে পেলাম, এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল জুয়েলারির, মানে কি বলবো। আমি তো আমার এঙ্গেজমেন্টের সময় ভেবে রেখেছি যে এখান থেকে আমার জন্য জুয়েলারি নিয়ে যাব, কারণ আমার এত ভালো লেগেছে গলারগুলি। সব কয়টা কালেকশন এখানে খুব সুন্দর ছিল, গলার বলো, কানের বলো, হাতের চুড়ি বলো, সব বলিউড স্টাইলের ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। তারপর ঘোরাঘুরি কমপ্লিট করে ভাবলাম যে একটু মাসাজ নিয়ে নিই, কারণ অনেক দিন হচ্ছে যে খুব টায়ার্ড, প্রচুর ঘোরাঘুরি করেছি, একটু রেস্ট, একটু আরামেরও দরকার আছে, তাই ভাবলাম যে একটু বডি মাসাজ নিয়ে নিই।
তাই এটা দেখতে পেলাম। ত্রিপুরাতে তো এরকম আমি দেখিনি, কলকাতায় এসে দেখেছি, তাই ভাবলাম যে একটু নিয়েই নেই। 10 মিনিটের জন্য বডি ম্যাসাজ নিয়েছিলাম, 120 টাকা রেখেছে, মানে 10 মিনিটের জন্য। আমি বডি ম্যাসাজ করে যখন টাকাটা দিচ্ছিলাম তখন ভাবছিলাম যে আমি কেন বসলাম এখানে, এত দাম জিনিসের। যাই হোক, করিয়ে নিলাম তো করিয়েই নিলাম। আমার পরে আবার প্রিয়াঙ্কাও একটু করিয়ে নিল। তারপর ভাবলাম যে একটু খিদে পেয়ে গেল, একটু মোমো খেয়ে নিই। তো এখান থেকে আমি খেয়েছিলাম কী যেন খেয়েছিলাম, চিকেন দার্জিলিং মোমো খেয়েছিলাম, আর প্রিয়াঙ্কা খেয়েছিল পেরি পেরি মোমো। আর মোমোগুলি বিশ্বাস করবে এত টেস্টি ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি তো আবার খাবো প্ল্যান করে এসেছি ওই দিনই। তারপর ঘোরাঘুরি কমপ্লিট করে বেরিয়ে পড়লাম রুমে যাওয়ার জন্য। তারপর আমাদের দুজনকে একটু দেখিয়ে দিলাম আর কি। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিলাম, আর রান্না করছিলাম দেশি মুরগের মাংস, একদম ত্রিপুরা স্টাইলে, যেভাবে ত্রিপুরাতে খাই এইরকমভাবেই রান্না করছিলাম। আর আমাকে তো হেল্প করে দিচ্ছিল শিল্পা, তুলি, সবাই মিলেমিশে আমরা কাজ করছিলাম। আর দেখো আমার এই সবগুলি ভিডিও করে দিয়েছে প্রিয়াঙ্কা, কত সুন্দর করে ভিডিও করে দিয়েছে। আর আমাদের কিচেনটাকে দেখো আমরা কত সুন্দর করে সাজিয়ে রেখেছি। সো গাইস, তোমরা সবাই দেখতেই পাচ্ছো আমাদের মিস तानिया कितना करता हूँ और नहीं है। চিংড়ি মাছ ফ্রাই করছি, দেখো চিংড়ি মাছ ফ্রাই করছি। এটা দিয়ে এখন আমি একটা রেসিপি বানাবো, যেটা তো তোমরা খাবে না, তোমাদের নাকি অ্যালার্জি, মিক্স করে যাবে খুব। তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম ডিনার করার জন্য। তো আজকের ব্লগটা এই অবধি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা।